বাচ্চারা প্রায়শই এইরকম নুডলস খাওয়ার জন্যে বায়না করে থাকে, কিন্তু বাইরের নুডলস খুব একটা হেলদি হয় না। তাই বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইলের কিভাবে এগ চিকেন নুডলস বানানো যায় সেটাই আজ তোমাদের আমি দেখাবো। প্রথমে চিকেনটাকে সামান্য একটু রসুন বাটা, একটু ভিনিগার, ডিমের সাদা অংশটা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দাও। এরপর নুডলসটা সেদ্ধ করার একটা ট্রিক্স আমি তোমাদের বলে দিই। প্রথমে এই জলটাতে আমি 1 চামচ নুন এবং 1 চামচ তেল দিয়ে ফুটতে দিয়েছি। এইবার জলটা ভালো করে ফুটে গেলে নুডলসগুলো দিয়ে একদম 80% মতো জাস্ট সেদ্ধ করে নেব। এরপর একটা বাটিতে 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1.5 চামচ মতো সয়া সস, 1 চামচ চিনি, হাফ চামচ নুন দিয়ে একসাথে একটা মিক্সচার করে রেখে দেবো। এখানে দেখো নুডলসগুলো সেদ্ধ করার পর কিরকম একদম ঝরঝরে হয়েছে। তারপর এখানে পছন্দের মতো সবজি কেটে নিয়েছি। সবজিগুলো আমি একটু লম্বা ধরনেরই কেটেছি। এর সঙ্গে এটা দেখো স্প্রিং অনিয়ন। তারপর প্যানেতে 3টে ডিম, সামান্য নুন আর গোলমরিচ দিয়ে স্ক্রাম্বেল এগ তৈরি করে নেব। এরপর আবার ওই প্যানেতেই তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে তুলে নেব। তোমরা ততক্ষণ চ্যানেলটাকে প্লিজ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর প্যানেতে খানিকটা তেল দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। একের পর এক সবজি দিয়ে ভাজতে থাকবো। তবে খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চিস রেখে দেবো। এখানে আমি 3টে রসুন কুচি করে দিয়ে দিয়েছি এই সবজিগুলোর সাথেই, যাতে একদম রেস্টুরেন্ট স্টাইল একটা ফ্লেভার আসে। এর সাথে আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ, বাঁধাকপি সব কিছুই একের পর এক দিয়ে আমি ভেজে নেব। এখানে স্প্রিং অনিয়নেরও সাদা অংশটা আমি দিয়ে দেব। এরপর সামান্য নুন আর গোলমরিচ দিয়ে যখন একদম হালকা ক্রাঞ্চিস টাইপের ভাজাটা হয়ে যাবে, তো তারপর আমি এখানে স্ক্র্যাম্বল করে রাখা এগ এবং ভেজে রাখা চিকেনের টুকরোগুলো মিশিয়ে নেব। এর সাথে সাথে এটা একটু নেড়ে নিয়ে সাথে যে সসের যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর সাথে নুডলসগুলো মিশিয়ে দেব। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লেগেছে। ভালো করে মিশিয়ে নিলেই দেখবে একদম রেস্টুরেন্ট স্টাইলের যে নুডলস আমরা খেয়ে থাকি একদম ঘরেই বানিয়ে নিতে পারবে। এতে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে এবং সেটা অতটা বেশি আনহাইজেনিক বা আনহেলদিও হবে না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।